আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। সবটাই আপনারা জানতে পারবেন শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তো। আমি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা এই আলোচনাটা শুনে নিজেদেরকে তৈরি করবেন তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং খারাপ দিকগুলো আটকাতে পারবেন, ভালো দিকগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে থাকুন, আমি সবটাই বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। অবশ্যই আমি আসব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। অনেকেই আছেন, আজও আমি দেখলাম কয়েকজনই নাম্বার পেয়েই কল করছেন, আবার ভয়েস পাঠাচ্ছেন, আমি এখনই আপনার সাথে কথা বলতে চাই, আমাকে ব্যাক করুন। এতবার বলা সত্ত্বেও আপনারা বুঝতে পারছেন না। বারবার বলছি এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আপনি কল করবেন, আপনার সাথে কথা হবে, একদম না। আপনার সিস্টেমে আসতে হবে। নয় সরাসরি আসুন, না হলে আপনি বাড়ি বসে অনলাইন করাতে পারেন। এরকমভাবে যদি আপনাদের সাথে কথা বলার কোনো রকম প্রসেস থাকতো অবশ্যই বলা যেত। কিন্তু সেটা সম্ভব না। প্রত্যেকেই যদি এরকম কথা বলতে চায় ফোন করে, আপনাদের ধারণার বাইরে আছে যে কত হোয়াটসঅ্যাপ কল, নরমাল কল তো নাই, কত আসে আপনার মানে ব্রেন খারাপ হয়ে যাবে। সেগুলো সম্ভব না। যখনই সিস্টেমে আসা হবে তখন এটার লিমিট হয়ে যাবে। এই সারাদিনে ধরুন আমি অল্পই বলব ২০০ জন মেসেজ করছে। যখনই সিস্টেমে আসবে ২০০ জন টিকবে কতজন জানেন? ১০ জন। ১৯০ জন হাওয়া হয়ে যাবে। তারা কি কারণে আসে আমার জানা নেই। হাওয়া হয়ে যাবে। আর যখনই আমি এই পরিষেবাটা দেব মানে আপনারা কল করবেন, কথা হবে, কল করবেন তো তখন ওই যে ২০০ জন আমি রাফলি বলছি বহু লোক আসে। এই ২০০ জনেরই কল রিসিভ করতে হবে। তার মধ্যে বুঝতেই পারছেন ১৯০ জনের কোনো দরকারই নেই। বেকার সময় নষ্ট করবে। আর ১০ জনের হয়তো প্রয়োজন আছে। আর যখনই সিস্টেমে আসা হবে তখন এই ১০ জনই কিন্তু থাকবে। আর ১৯০ জন আউট হয়ে যাবে। যাই হোক, যে কারণে সিস্টেমে আসতে হয়, আপনারা যদি সরাসরি আসতে চাইছেন আসতে পারেন নদীয়া বিন্যাপুর এবং তারাপীঠ। যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন তারা আপনারা বাড়িতে বসেও করাতে পারবেন। এই দুটো ভাবেই আপনাকে জানতে হবে হোয়াটসঅ্যাপে। যদি মনে হয় আসবেন আপনি বলবেন হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে যে আমি সরাসরি আসতে চাই এই জায়গায়। সেখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। আর যদি মনে হয় না আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে জানতে চাই, সেটাও ভয়েস বা লিখে বলবেন। সেই সিস্টেম আপনি পেয়ে যাবেন। সিস্টেম কমপ্লিট করবেন, আমি কল করব ২৪ ঘন্টার মধ্যে আপনার সাথে কথা হবে। ঠিক এইভাবে আসতে হবে। আপনি নাম্বার পাবেন আর কল করবেন, আপনার সাথে কথা হবে, এটা সম্পূর্ণ ভুল। আপনার নাম্বারে কোনো অস্তিত্বই থাকবে না। ওই কাজটা করবেন না। এবার আসুন কেন আসবেন, কেন যোগাযোগ করবেন? এখানে সব রকম সম্ভব। আপনার অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী বা স্বামী ছেড়ে চলে গেছে, কি করে ফিরিয়ে আনবেন? এছাড়াও জটিল গুপ্ত কিছু রোগ আছে যেগুলো আমাদের এখান থেকে ঠিক করা সম্ভব। তাই প্রকাশ্যে আমি এসব আলোচনা করি না। আপনারা যখন আমার সাথে সাক্ষাৎ করবেন তখন জেনে নিতে পারবেন। তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে আপনাদেরকে অবশ্যই অ্যালার্ট করব প্রত্যেক দিনের মতন। আমার কাজই আপনাদের অ্যালার্ট করা। আর যারা অ্যালার্ট হতে পারবেন তাদের কিন্তু ভাগ্য বদলাবে। যারা অ্যালার্ট হতে পারবেন না তাদের কিন্তু কোনো লাভ হবে না। তাই আমি সবসময় বলি অ্যালার্ট থাকুন। এই আলোচনাগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। দেখুন, আমি আজ ১২টি রাশিকে নিয়েই বলব। বলার উদ্দেশ্য একটাই, যাদের খারাপ দিকগুলো আমি আলোচনা করব তারা কিন্তু কাটাতে পারবেন। আর যাদের ভালো দিক নিয়ে বলব তারা কিন্তু অবশ্যই দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। মেষ রাশির জাতক-জাতিকাদের নিয়ে যদি বলি, একটু সতর্ক থাকতে হবে। মান-সম্মান হানি হতে পারে, অর্থহানি হতে পারে। তাই মান-সম্মান হানি এবং অর্থহানির যোগ কিন্তু আপনার আগামীকাল থাকছে। তাই সতর্ক থাকাটাই কিন্তু আপনার জন্য ভালো। এরপরে বৃষ রাশি। বৃষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আর্থিক উন্নতি হতে পারে। কারো সাথে এমন যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। দারুণ সময় কিন্তু থাকবে। তার কারণ একটাই, সমস্ত দিক থেকে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসবে। আপনি যদি কোনো রকম চোখ কান খোলা রাখতে পারেন, দেখবেন কারোর মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। মানে এমন একটা সুযোগ আপনি পেয়ে যাবেন, যে সুযোগ আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই আমি আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট হলে আপনার ভাগ্য বদলাবে। এরপরে চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এত কিছু হবে একদিনে।
একটা ভাবার বিষয় তো, শুরুটা হবে। সম্পূর্ণ কমপ্লিট না হলেও শুরুটা আপনার হয়ে যাবে। তাই অবশ্যই পজিটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু থাকছে। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। আমি যে কথাগুলো বলছি সবটাই আপনার সঙ্গে কিন্তু ঘটবে, যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন। এরপর আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে কোন দিক থেকে? কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, ঋণ, ধার এগুলো করে ফেলতে পারেন। কারণ আগামীকাল এগুলোই কিন্তু আপনার সঙ্গে ঘটবে। হঠাৎ করে এমন কিছু শক জেগে গেল যে কারণে আপনাকে ঋণ ধার করতে হতে পারে। সেই ঋণ ধারটাই আপনার কাল হয়ে দাঁড়াবে। তাই এত কিছু তো একদিনে সম্ভব না। তবে আগামীকাল শুরুটা হয়ে যাবে আপনার খারাপ দিকগুলো। তাই আপনাকে আমি অনুরোধ করব আটকানোর জন্য। আমি ১ম এই বলেছি আমি যে আলোচনাগুলো করব আমরা চাইলে সেগুলোকে আটকাতে পারি, খারাপগুলো, ভালোগুলো এপ্লাই করতে পারি। অবশ্যই এটা আটকানোর চেষ্টা করুন, অনেক ভালো থাকতে পারবেন। এরপর চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে আমি অনুরোধ করব। কারণ আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে সুযোগ, যোগাযোগ এগুলো আসবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট করার কাজটা আমি করছি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, ভাগ্যের চাকা কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে ঘুরছে আপনার এবং সময় পরিবর্তন আসছে। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চাপের বিষয়। মান-সম্মান তো আপনার হানি হতেই পারে। কিন্তু সমস্যা তৈরি করতে পারে আপনার বাড়িতে, আপনার দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি নষ্ট হতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর কোনো রকমভাবে অবৈধ সম্পর্ক জড়িয়ে যাওয়ার কারণে সংসারে অশান্তি আগামীকাল হঠাৎ করেই তৈরি হতে পারে। হট করে আপনি আগামীকাল জেনে যেতে পারেন ব্যাপারটা। জানার পরে একটা মনের কষ্ট, দুঃখ এগুলো কিন্তু আসতে পারে। তাই আমি আপনাদেরকে জানালাম অ্যালার্ট থাকার জন্য। আগে থেকে আপনি জানতে পারলেন। সেইভাবে যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে দেখবেন এতটা সমস্যা নাও হতে পারে, কমে যেতে পারে বা সবটাই আটকা দিতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার স্বপ্ন পূরণ হবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এগুলো সবই ঘটবে তখন যখন আপনি নিজে চাইবেন নিজেকে ডেভেলপ করতে। অনেকেই আছেন যেরকম আছে ভালো আছে, কোনো রকম ডেভেলপ নিজে চাইছেন না। তাদের সঙ্গে কতটা মিলবে একটা ভাবার বিষয় আছে। আর যারা চাইছেন যে না আমি অনেক কিছু করতে চাই, এটা করব, সেটা করব, চেষ্টা করেই যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। তাদের জন্য সাকসেসফুল আগামীকাল দিন থাকছে। আপনারা যেকোনো কিছুতেই সাকসেস কিন্তু পেতে পারেন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। আপনার আগামীকাল যারা দিনমজুর আছেন, দেখবেন কর্মের দিকটা কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে। আপনার কাজকর্মটা হচ্ছে না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন। পাওনা টাকা পাচ্ছেন না। যে টাকাগুলো আগামীকাল আপনাকে দেবে কেউ বলেছিল, সেটা আটকে যেতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন। তাই এগুলো মাথায় রেখে চলতে হবে। আপনি চাইলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আমি সবসময় বলি আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। তাই অবশ্যই অ্যালার্ট করার জন্যই আপনাদের আলোচনা করে জানানোর চেষ্টা করি। অ্যালার্ট থাকুন। এগুলো এড়িয়ে চলুন। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সময় আগামীকাল থাকছে সারাটা দিনই। তাই আগামীকাল অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন। অনেক জায়গা থেকে আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটবে যে পরিচয়ের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সব দিক থেকে ভালো যাবে বলা যাবে না। স্বাস্থ্য আপনাকে ভোগাতে পারে। স্বাস্থ্য আপনার জন্য অনেকটাই ক্ষতির মুখে নিয়ে আসতে পারে। অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, মেডিকেল বাবদ খরচ হয়ে যাওয়ার জন্য। এছাড়াও আপনার কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনার শত্রু এবং আপনার আ স্বাস্থ্য এই দুটো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু ভালো থাকবেন। তাছাড়া কিন্তু এখান থেকে ভালো থাকার কোনো রাস্তা নেই। তাই চেষ্টা করুন যে এগুলোকে আটকানোর। তাহলে অনেকটাই সেফ থাকতে পারবেন। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই যথেষ্ট পজিটিভ থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি আমি বলি তাহলে বলব আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে কোনো জায়গা থেকে
অর্থ এসে ধরা দিতে পারে বা আপনাকে কেউ সাহায্য বা হেল্প করতে পারে, যেই জায়গা থেকে আপনি অনেক অর্থের মালিক হতে পারেন। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, এর পরের দায়িত্ব আপনাদের। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, যত নেগেটিভ আলোচনা করেছি ১২টি রাশিকে নিয়ে, কয়েকটা রাশিতে তারা কিন্তু সেই খারাপগুলো আটকাতে পারে। আর যাদের ভালো কিছু নিয়ে বলছি তারা কিন্তু দ্রুত গতিতে জীবনে এপ্লাই করতে পারে। এটাই হচ্ছে বাস্তব। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ভালো বলা যাবে না। মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু অনেকটাই টেনশনে থাকবেন। আপনার সাংসারিক জীবনে এবং লাভ রিলেশনে নানারকম বাধা বিপত্তি আসতে পারে। এই জায়গাগুলো আপনাকে ফলো রেখে চলতে হবে। তবে অনেকটা ভালো থাকবেন। তা না হলে অনেকটাই পিছিয়ে থাকবেন। কারণ এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। আর আমি আপনাকে জাস্ট অ্যালার্ট করার জন্যই আলোচনাগুলো করি যে আপনারা অ্যালার্ট থাকুন। আপনারা অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আটকাতে পারবেন। দেখুন, এই যে ১২টি রাশিকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম, তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করলাম। যারা প্রোগ্রামটা দেখে অ্যালার্ট হতে পারবে তারা কিন্তু সব নিজেরাই গুছিয়ে নিতে পারবে। খারাপ দিকগুলো কাটিয়ে উঠতে পারবে, ভালো দিকগুলো লুপে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।